আলোচনা। তো আমি আমি আজকের আলোচনা থেকে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে প্রবাসী ভাইয়েরা তারা অর্থনৈতিকভাবেও বাংলাদেশকে যেমন মানে সচল রেখেছে, সেই সঙ্গে বিভিন্ন ব্যবসার সঙ্গেও তারা জড়িত। সৌদি আরবে যদি আমি লক্ষ্য করি তাহলে সৌদি আরবে ম্যাক্সিমাম ছেলেরা তাদের ব্যবসার সাথে জড়িত, এবং সেই সঙ্গে দেখছি যে ডিএক্সএন এর সাথে ব্যবসার সাথে জড়িত এরকম অসংখ্য ছেলেকে আমি দেখছি। তো যাই হোক, তাদেরকে আমি কনগ্রাচুলেশন জানাই। আর আমরা বাংলাদেশে থেকে আমরা সেসব খবরই রাখি না, এটা আমাদের জন্য আসলে একটু দুঃখজনক। তো যাই হোক, আমি আমার দুঃখটাকে এই জন্যই করছি না যে আমি যেহেতু খবর পেয়েছি পরে, এই বিষয়টা আসলে জানাজানির বিষয়, আমরা হয়তো ইনফরমেশন পরে পেয়েছি, সেটার জন্য আমাদেরই নিজেরই ব্যর্থতা। তো প্রবাসী ভাইদের অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে প্রতিনিয়ত তারা বিদেশ থেকে, বাহরেন থেকে, সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে বিভিন্ন মিটিং করে, বিভিন্ন সলা পরামর্শ দিয়ে আমাদেরকে উজ্জীবিত করছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ। তো ম্যাডাম যেটা বললেন সেটা হচ্ছে যে আমি কতটুকু লার্ন করতে পেরেছি এবং কতদূর এগিয়েছি। সত্যি বলতে কি, আপনাদের কাজ নিয়ে আমি প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা শ্রম দিয়ে যাই। আমি আমার আউটপুটটাকে আপনাদের কাছে তুলে ধরতে পারিনি এখনো, কারণ আমার মানে লার্ন করতে একটু সময় লাগছে। যেমন আমি গত কয়েকদিন ধরে আপনাদের একটি প্রোডাক্ট, আপনার গণজি টুথপেস্ট নিয়ে কাজ করছি, সেটার সাথে অন্যান্য প্রোডাক্টের তুলনা করছি, অন্যান্য ফর্মুলেশন বা হাবিজাবি অন্যান্য সবকিছু করে মোটামুটি শেষ করেছি, হয়তো আজকালের মধ্যে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এখনো স্টাডির মধ্যেই আছি। তো আমার সবচেয়ে ভালো লাগে কি যে আপনাদের এই যে মাঝে মাঝে যে কথাবার্তা হয়, আপনারা যেভাবে ইন্সপায়ার করেন একজন আর একজনকে, এটা খুবই ভালো লাগে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে এই প্রোডাক্টটা আমরা প্রত্যেকে যে ব্যবহার করব, এই কথাটা এর আগেও বলে গেছেন বড় ভাই, যে ব্যবহার করবেন, আপনারা হয়তো চা করবেন অথবা সাবান ব্যবহার করবেন। তো আমি আলটিমেটলি সিদ্ধান্ত নিয়েছি যে আমার পরিবারকে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে মোটামুটি আপ টু বটম পর্যন্ত সারা বছরই তাদেরকে আর কি ব্যবহার করাবো ইনশাল্লাহ। এই জন্য আমি অলরেডি সাবানও কিনেছি, টুথপেস্ট একটা অর্ডার করেছি। আমি এখনো অর্ডার করেছি বলতে বাড়িতে অর্ডার করেছি, এখনো আরিফের কাছে পৌঁছেনি, হয়তো আশা করা যায় আত্রাই তাদের সব থেকে নিবো ইনশাল্লাহ। তো আর একটা বিষয় হচ্ছে কি, আমি আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে হ্যাঁ, ওই ভাইটা ঠিকই বলেছেন কিছুক্ষণ আগে যিনি বলে গেলেন, যে মানুষের বাহানার অভাব নেই। মানুষ কত তিরস্কার করবে, কত কি বলবে। ইভেন উনি যেটা বললেন যে তার ওয়াইফের সাথে সমস্যা, মিটারই ধরেন। এই যে ধরেন আমি আমি এই যে হুম। রাত 10:30 বাজে এখন ইয়ে করছে, আমার ওয়াইফ কিন্তু ঘুমাতে গেল, বলছে যে এত রাতে কি করবে। তাই আমি বললাম না, আমার একটা মিটিং এ আছে, আমি মিটিং এ জয়েন করছি, আমি জয়েন করে কতক্ষণ লাগবে আমি জানি না। তো তার একটু মন খারাপ। তা আসলে সত্যি ঘটনা, প্রত্যেকটা ফ্যামিলিতে এরকম প্র্যাকটিক্যাল ঘটনা ঘটে আর কি। তো যাই হোক, সেই দিকে আমি আর না যাই। আর একটা বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে প্রথমে যে ভাইটা বলে গেছেন, আমি যখন জয়েন করেছিলাম তখন শুনেছিলাম যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে হবে। এটা সত্য কথা, প্রোডাক্ট সম্পর্কে যদি আমি না জানি তাহলে সেই প্রোডাক্টের আমি মানে বিক্রেতা হতে পারবো না। ইভেন আমি যে ওই প্রোডাক্ট সম্পর্কে না জানি, তাহলে তো আমি সেই জিনিসটা কি কাজে লাগে সেটা তো আমি ব্যবহার করতে পারবো না। এই জন্য আমার মনে হয়, এবং এর আগের একটা মিটিং এ বলেছিলাম যে একটা বক্তব্য তুলে ধরার আগে সেটা ইন্সপাইরেশন মূলক হবে, এবং সেই ক্ষেত্রে একটা প্রোডাক্ট নিয়ে আমার মনে হয় যে কোনো ব্যক্তি যদি তার সেটা উপস্থাপনা করে, যদি আমি আমার এই পেস্ট নিয়ে কথা বলি যে হ্যাঁ, এই পেস্টের এই গুণাগুণ ওই গুণাগুণ, অথবা মনে করেন আমরা অন্য কোনো প্রোডাক্ট সাবান নিয়ে কথা বলতে পারি, গণজি সাবান নিয়ে, যদি এরকম কেউ 2 এক আধ মিনিট একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করে, তাহলে কিন্তু যারা নতুন জয়েন করেছে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারবে। তো আমার এই পক্ষ থেকে একটা প্রস্তাব থাকবে আপনাদের প্রতি, যখন আমরা বক্তব্য দিতে আসবো বা আমরা কথা বলতে আসবো, তখন অবশ্যই অবশ্যই একটা প্রোডাক্টে অন্তত পক্ষে স্টাডি করে সেই বিষয়টা পুঙ্খানুপুঙ্খ জেনে আমরা যাতে বলতে পারি, সেই বিষয়টা তুলে ধরবেন ইনশাল্লাহ আগামী পর্ব থেকে। তা আমি আর বেশি কথা বাড়াবো না, আরো অনেকেই আছেন। তো আমি আমার বক্তব্য এখানে আমি শেষ করতে চাচ্ছি। আমাকে খুব ভালো লাগে আপনাদের এই বক্তব্যগুলো, আপনাদের যে ঘন্টার পর ঘন্টা সময় দেন আপনাদের ডিএকশন এর জন্য, নিজে যতটুকুই করেন, সেটা বড় বিষয় না, কিন্তু প্রোডাক্টটা সম্পর্কে যেটা মানুষকে জানাচ্ছেন, অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, এটা অসংখ্য ধন্যবাদ আর কি। তো যা আমার কথা আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।
আপনি কন্টিনিউ করতে পারেন ম্যাডাম। ধন্যবাদ। জি সিলেট, অসংখ্য ধন্যবাদ। মাশাআল্লাহ